আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন রাতের বেলা রান্না করতে ইচ্ছে হচ্ছিল না, তরকারি রান্না করতে, তারপরও তৈরি করে রেখেছি, পরে করব। মাছ নামিয়েছি, পেঁপে কুটেছি, পেঁপে দিয়ে মাছ তরকারি করব। হঠাৎ করে ভাবলাম যে দিনের বেলা সামুদ্রিক মাছ রান্না করেছিলাম, ওইটা আছে, ভাবলাম যে ওটা দিয়ে হবে না আমাদের খাওয়ার, ভাবলাম একটু ভর্তা রেসিপি করি। দেখুন দর্শক, রুই ফিশ দিয়ে কাঁকরোল ভর্তা করছি। দেখুন, এক পিস রুই মাছ সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এটা দেখুন, কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি। যে কাঁকরোলগুলো এভাবে কুটে পানি দিয়েছি, বেশি করে লবণ দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুটে নিয়েছি, মরিচ ভেজে নিয়েছি তেলে, মরিচগুলো একটু ভেঙে নিয়েছি, সরিষার তেলে ভেজে নিয়েছি মরিচগুলো। এরপর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সরিষার তেলে, অল্প ভেজে নিয়েছি, মানে বেশি করে ভাজিনি আমি পেঁয়াজগুলো। লবণ দিয়েছি। এখানে দেখুন দর্শক, কাঁকরোল আমি আমার একটা কাঠের দুকুনি আছে, ছেঁচুনি, আমরা ওইটা দুকুনি বলি বা ছেঁচুনি বলি, ওইটা দিয়ে আমি হাম্বল দিস্তার মতো এটা ছোট কাঠের দুকুনিটাতে সিদ্ধ করে রাখা কাঁকরোলগুলো দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ এটা বাড়ি দিয়ে নরম হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। কাঁকরোলে লবণ দেওয়া আছে। প্রিয় দর্শক, দেখুন অল্প পরিমাণে কাঁকরোল আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে এমন করে আমি সিদ্ধ করেছি কাঁকরোলগুলো। এখন আমি এই কাঁকরোলগুলো মেখে নিব আর মাছের কাঁটাটা খুঁটে নিব। দেখতে থাকুন। কাঁকরোলগুলো এমনি নরম হয়ে গিয়েছে অনেক। আমি আবার যেন সহজে তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আমি এটা দুকুনিতে ভেঙে নিয়েছি। আবার ওইটাতে করলে হয় কি, বিচিগুলো ভেঙে যায়, আর হাতে মাখালে তো বড় বিচিগুলো ভাঙবে না, কিছু থাক ভেঙে যায়, যে টিপলে ভেঙে যায়। মাখো হয়ে গিয়েছে, দেখুন হাতে মাখা এগুলো, আর এটা হলো ছেঁচা। আসলে ভর্তা রেসিপিটা মানুষের রুচি বাড়ায়। মাছটা এখানে তুলে নিয়েছি, খুঁটে নিব। এটা একটা রুই মাছের পিস। রুই মাছে এমনি কাটা যেগুলো থাকে বড়, এমনি খুলে ফেলা যায়। এই যে মাঝখানের বড় কাটাটা খুলে গিয়েছে, আর হালকা পাতলা কাটা থাকে। কাঁকরোল দিয়ে আপনি যে কোনো মাছ অথবা শুটকি পিষে নিয়ে শুটকির সাথে এভাবে মাখিয়ে নেবেন, সুন্দর একটা ভর্তা রেসিপি হয়।
দেখুন দর্শক, আমার এক পিস মাছ খুঁটা হয়ে গিয়েছে। এটা আমি এখন তুলে দিব ভর্তার সাথে। একটু মেখে নিচ্ছি। তুলে দিচ্ছি, দেখুন এই ভর্তার সাথে মেখে দিচ্ছি। দেখুন দর্শক, সবগুলা উপকরণ আমার তৈরি করা হয়েছে, রেডি করা হয়েছে। আর এখন আমি আমার মরিচটা মেখে নিব, মরিচ আর পেঁয়াজটা মেখে নিব। মরিচগুলো ভাঙ্গাই আছে, আমি একটু কচলে নিব লবণ দিয়ে পেঁয়াজের সাথে। যে কোনো ভর্তা রেসিপি কিন্তু আপনার খাওয়ার রুচিকে বাড়িয়ে দেয়। আমি তো সরিষার তেল দিয়ে এটা ভাজা করে নিয়েছি, আর তেল ব্যবহার করব না আমি। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো লেগে থাকলে এমন করে খেয়ে দেখবেন, এটা অনেক টেস্ট হয়। মাছ দিয়ে কাঁকরোলের ভর্তা। দেখুন সবগুলো উপাদান মাখা হয়ে গিয়েছে, মাছ, কাঁকরোল, পেঁয়াজ, মরিচ। এখন আমি সবগুলো মাখিয়ে নিব একসাথে। অনেকগুলো ভর্তা হয়েছে, এবার হাত দিয়ে ভালো করে একটু হয়ে কচলে নিতে হবে। আর আপনি যদি কাঁচা সরিষার তেল পছন্দ করেন তাহলে একটু দিয়ে নেবেন সাথে। আমি দিব না, আমি এমনিই রাখবো। আবার এতে ধনেপাতা অ্যাড করতে পারেন। প্রিয় দর্শক, দেখুন মাছ, কাঁকরোল, পেঁয়াজ, মরিচ, লবণ সবকিছু মাখানো হয়ে গিয়েছে। দেখুন কি দুর্দান্ত একটা ভর্তা রেসিপি হয়েছে। প্রিয় দর্শক, ইচ্ছে হলে এমন করে সুন্দর করে ভর্তা রেসিপি করে খাবেন কাঁকরোল ও রুই ফিশ দিয়ে। আপনাদের জন্য রইল শুভকামনা, যারা আমার রেসিপিটি দেখেছেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, তাহলে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা দেখতে পারবেন। শুভকামনায় আজকের জন্য এখানে বিদায়। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।